পরিবেশ রক্ষায় প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধের ঘোষণা শতভাগ কার্যকর হবে ১ নভেম্বর থেকে। ১ অক্টোবর থেকে দেশে বিদ্যমান যে নিষেধাজ্ঞা আছে পলিথিন এবং প্রোপাইলিন ব্যাগের ভিতরে, সেটা আমরা সুপার শপিং মলগুলোতে প্রয়োগ করতে যাচ্ছি। ১ নভেম্বর থেকে আমরা কাঁচা বাজারে প্রয়োগ করতে যাচ্ছি। একই সাথে ১ নভেম্বর থেকে পলিথিন যারা উৎপাদন করে সেখানেও আমরা জোরে আমাদের অভিযোগগুলো পরিচালনা শুরু করব। সকলেই কিন্তু পর্যাপ্ত সময় পাচ্ছেন। আমরা বিকল্প সরবরাহের জন্য কাজ করছি। আর বিকল্প বাংলাদেশে পলিথিন শপিং ব্যাগের বিকল্প প্রথাগতভাবেই আছে। আমাদের পাটের ব্যাগ, আমাদের যে ছালাগুলো আমরা বাসায় দেখি, আমাদের কাগজের ব্যাগ, কাপড়ের ব্যাগ, এগুলো বাংলাদেশে আছে। এইগুলো নিয়ে বিকল্প নেই। এই তর্ক শুরু করার আমাদের আসলে কোনো সুযোগ নেই। আর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে মার্কেট কখনো খালি থাকে। যেই মুহূর্তে চাহিদা আসবে সেই মুহূর্তে আপনি দেখবেন সরবরাহ আসবে। তো আমরা অভিযান দিয়ে একটা তিক্ত পরিস্থিতির মধ্যে দিয়ে কাজটা শুরু করতে চাইনি। সকলকেই বুঝতে হবে যে পলিথিন ব্যবহারটা ক্ষতিকর। এটা রিসাইক্লিংই খালি সমাধান না। বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টার এই বার্তার পরই এর প্রভাব পড়তে শুরু করেছে জনমনে। সবারই একই প্রশ্ন, বিকল্প হবে কি? অনেক বছর আগে যখন পলিথিন ছিল না তখন মানুষ গ্রামে এই যে ছালার বস্তা নিয়ে আইতো, খারই নিয়ে আসতো, তাতে করে মাছ নিয়ে যেত। তখন পরিবেশ ভালো ছিল। এখন মানুষ হয়ে গেছে শৌখিন। এরা পলিথিন চায়, একটার পরে একটা ছেলে একটা দিলে দুইটা চায়। পলিথিন ছাড়া তো ওদের চলে না, বুঝছেন? আমরা তো না দিয়ে পারি না, আমরা হলে পরিস্থিতির শিকার। কাস্টমার চাইলে আমাদের দিতে হয়, তখন বন্ধ হয়ে যাবে, তখন আমরা দিতে পারবো না। কাস্টমার যদি ব্যাগ নিয়ে আসে আমাদের জন্য সুবিধা হয়। বড় ব্যাগ নিয়ে আসলে ব্যাগ নিয়ে আমরা দিয়ে দিলাম, ব্যাগ লাগলো না। এখন যদি ব্যাগ দিতে হয় আমাদের এই ব্যাগ দিতে হয়, কারণ এই ব্যাগের পরিবর্তে এই ব্যাগ দেওয়া গেছে। তারপরে যদি এটা আসে তাহলে এটা দেওয়া যাবে। এটার দাম কম, খরচ কম হবে। এটা একটু দাম হয়তো বেশি হবে, তাহলে এটা যদি এটা চলে তাহলে এটা দিতে হবে। আর না এলে তো আমরা দেবো না। ব্যাগ নিয়ে আসলে আমাদের জন্য ভালো, কাস্টমার নিয়ে আসলে আমরা ব্যাগে দিয়ে দিলাম। সমস্যা হয়েছে মাছ, মাংস, দুধ, তরল দুধ আমরা খাই। এই তরল দুধের জন্য যে কোনো একটা জিনিস উৎপাদন করতে হবে। এই উৎপাদন না করা পর্যন্ত কখনোই পলিথিন নিষিদ্ধ করা মনে হয় সম্ভব হবে। এখন সেটা হচ্ছে মাছ। আমি চাউল ব্যাগে করে নিয়ে গেলাম, শুকনা বাজার যেভাবে হোক নিয়ে যেতে পারবো। তো পচনশীল পানি জাতীয় যে দ্রব্যগুলো, যেমন মাছ আমি নিতে গেলে আমার একটা কিছু লাগবেই। জনসাধারণের এমন প্রশ্নের উত্তর মিলেছে তাদেরই কথায়। ভিন্ন ভিন্ন ব্যাগ ব্যবহারের পরামর্শ দিয়েছেন কেউ কেউ। পলিথিনের বিকল্প হিসাবে আমরা আরো স্মার্টলি আমাদের নিজস্ব তৈরি করে কাপড়ের ব্যাগ তৈরি করে সেটাকে আমরা সুন্দরভাবে ঝুলে নিতে পারি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে, আমি পলিথিন নিতে যাচ্ছি না, আমি এই ব্যাগটা তৈরি করেছি, করে আমার নিজের সাথে ব্যবহার করছি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আপনি এটা তৈরি মাছ মাংস কেমন করে নেবেন। তো মাংস মাংস যদি আমাকে নিতে হয়, যেদিনের মাছ মাংস নিতে হবে, মাছ মাংস তো প্রত্যেকদিনই কেনা হয় না। যেদিন কিনতে আসবো সেদিন আমি আমার গানি ব্যাগ, আমাদের দেশে পাটের ব্যাগ যেগুলি আমরা বাসায় এখনো অ্যাভেলেবেল, বাজারও অ্যাভেলেবেল, হ্যাঁ, আমরা সংগ্রহ করি। সেইটার মাধ্যমে আমরা শুধু মাছ মাংস নেওয়ার জন্য আলাদা গানি ব্যাগ আনলাম, এবং আনার সময় সেই গানি ব্যাগটা আমার ব্যাগের ভিতরে রাখলাম। যখন মাছ মাংস নিব তখন আমি ওই চটের ব্যাগটাতে মাছ মাংস নিলাম, আর শুকনো বাজার আমি এখানে ঝুলে নিয়ে গেলাম। তাতে আমার কি বলে বহন করতে সুবিধা আর স্মার্টনেসও থাকবে। আমাদের ধর্মীয় যে উপাসনালয় আছে, মসজিদ এবং মন্দির, সেখানে তারা পুরোহিতরা এবং আমাদের ইমাম সাহেবরা তারা সুন্দর করে জুম্মার দিন প্রচার করতে পারে যে আমরা এটা থেকে নিজে বিরত রাখি। এটার মাধ্যমে আমরা আমার সমাজকে এবং আমাদের মাটিকে, আমাদের দেশের পরিবেশকে আমরা রক্ষা করতে পারি, যদি আমরা এই পলিথিন থেকে আমরা ব্যবহার থেকে বিরত থাকতে পারি। এটা হচ্ছে একটা বিষয়, গণসচেতনতা তৈরি করা। আর এটা হচ্ছে আইনগত বিষয়, সেটা হচ্ছে কি যে আমাদের দেশে কেউ যদি পলিথিন উৎপাদন করতে না দেওয়া হয়, তাহলে রাষ্ট্রের এত বড় শক্তিকে চ্যালেঞ্জ করে কারা উৎপাদন করতেছে? আপনি তাদের ফ্যাক্টরি বন্ধ করেন, তাদের যে কাঁচামালটা মার্কেট থেকে যাচ্ছে, যে র মেটেরিয়ালস পাচ্ছে প্রত্যেক আছে, সেটাকে আপনি বন্ধ করেন। আর এটা সম্ভব। এটা হচ্ছে কি আমাদের যারা আইন রক্ষাকারী সংস্থা যারা আছে, তাদের একেবারে কি বলে, তাদের মন থেকে তারা যদি চায়, তাহলে এটাকে তারা অবশ্যই এই ফ্যাক্টরিতে প্রোডাকশন বন্ধ করতে পারে। আপনি ওখানে প্রোডাকশন করে মার্কেটে সাপ্লাই করবেন আর মানুষকে বলবেন যে আপনি ব্যবহার করবেন না, এটা হতে পারে না। সুতরাং জায়গা দুটো, ওখান থেকেই যেখানে প্রোডাকশন হচ্ছে সেটাই বন্ধ করতে হবে। আর আগের গুলো চলবে না, এগুলো চলবে। 180 দিনে প্রতি যাবে লেখা আছে। এই যে সময়সীমা দেওয়া আছে, এই যে 180 দিনের মধ্যে
পচে যাবে। এটা স্যাম্পলিং করছে কোম্পানি। এদিকে পণ্য বিক্রির সময় প্লাস্টিক ব্যাগ ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে বিক্রেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা।